আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তা হলো চার্ট প্যাটার্ন। আমরা আজকে এমন কিছু জানবো যা আমাদের অল চার্ট প্যাটার্ন ক্লিয়ার হয়ে যাবে। একটা টপিক দিয়ে আমরা হাজারো চার্ট প্যাটার্ন নিজেরা বানাতে পারবো। আমরা এমন কিছু জাদু শিখবো আজকে ইনশাল্লাহ। আসি, মূলত আমরা দেখার চেষ্টা করবো চার্ট প্যাটার্ন কি, চার্ট প্যাটার্ন কি, চার্ট প্যাটার্ন কেমনে কাজ করে, চার্ট প্যাটার্ন দ্বারা আমাদের কি উপকার হতে পারে এটা জানার চেষ্টা করি। সবার আগে জানি চার্ট প্যাটার্ন কি। ঠিক আছে, চার্ট প্যাটার্ন হলো এমন একটি টুলস বা এমন একটি চার্ট যা আমরা প্রিভিয়াস যা ঘটেছে এটা অ্যানালাইজ করে আমরা প্রিডিক্ট করতে পারি। চার্ট প্যাটার্ন হলো যা স্ট্রাকচার, এক কথায় স্ট্রাকচারকে আমরা চার্ট প্যাটার্ন বলে থাকি। বিভিন্ন ধরনের স্ট্রাকচারকে আমরা চার্ট প্যাটার্ন বলে থাকি, যেমন এমন স্ট্রাকচার, এমন স্ট্রাকচার, এমন স্ট্রাকচারকে আমরা চার্ট প্যাটার্ন বলে থাকি, বুঝেছেন? আমরা স্ট্রাকচারকে চার্ট প্যাটার্ন বলে থাকি। এবার আমরা চার্ট প্যাটার্ন কি ভাবে কাজ করতে পারে একটা মার্কেটে, ঠিক আছে, এইটা সম্পর্কে জানবো। চার্ট প্যাটার্ন হলো যা প্রিভিয়াস হয়ে গেছে, হিস্টোরি রিপিট হয় বারবার, যা প্রিভিয়াস হয়ে গেছে এবং যা হতে পারে এটা আমরা প্রিডিক্ট করতে পারি, ঠিক আছে। কিন্তু চার্ট প্যাটার্ন আহামরি অনেক কার্যকর আমি এটা বলতে পারবো না। চার্ট প্যাটার্ন জানলে আমাদের সুবিধা হয়, মার্কেট ট্রেডিং সময় একটা চার্ট প্যাটার্ন থাকলে আমাদের সুবিধা হয়, এই জন্য আমরা চার্ট প্যাটার্ন শিখে থাকি। এবার আসে মূল চার্ট প্যাটার্নের কার্যকারিতা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন দেখেছি, যেমন ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন। যদি একটা মার্কেট উপরে থাকে, যদি তাকে এম প্যাটার্ন হয়, মার্কেট রিভার্সাল প্যাটার্ন, একে আবার রিভার্সাল প্যাটার্নও বলা হয়, একে আবার রিভার্সাল প্যাটার্ন বলা হয়। মার্কেট যদি নিচে থাকে, যদি ডাব্লিউ প্যাটার্ন হয়, তাহলে মার্কেট রিভার্সাল হতে পারে। এইগুলো সম্পর্কে আমরা জানি, কিন্তু মূলত চার্ট প্যাটার্ন কি এটা আমরা জানবো। চার্ট প্যাটার্ন আমার মতে চার্ট প্যাটার্ন দুই প্রকারে হতে পারে, এর উপরে হতে পারে। এই দুই প্রকার চার্ট প্যাটার্ন থেকে মার্কেটের সব চার্ট প্যাটার্ন তৈরি হয়, ঠিক আছে। এবারে আমরা প্রথম চার্ট প্যাটার্নটা আছে। প্রথম চার্ট প্যাটার্নের নাম হলো কন্ট্রাকটিভ চার্ট প্যাটার্ন, ঠিক আছে। মার্কেট কন্ট্রাকটিভ মার্কেট, ঠিক আছে। প্রথম মার্কেট হলো কন্ট্রাকটিভ মার্কেট। কন্ট্রাকটিভ মার্কেট কি? একটা বড় সেল আসলো, এরপর মার্কেট এমন চলছে, ঠিক আছে, এখানে ন্যারো হচ্ছে। এরপরে এইটা যে তৈরি হলো এটাকে বলা আমরা কন্ট্রাকটিভ চার্ট প্যাটার্ন। এখান থেকে সব চার্ট প্যাটার্ন মূলত তৈরি হয়। এবার এরা এরা কমে যাবে, উপরে যাবে না নিচে যাবে, ঠিক আছে। এটা নির্ভর করে মার্কেটের স্ট্রাকচার উপরে, মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের মুভমেন্ট, তারপরে পিওয়াই জোন, লিকুইডিটি, অর্ডার ব্লক, এসবের উপর নির্ভর করবে পরেরটুকু, ঠিক আছে। আমরা কিন্তু এইটুক জানলেই হবে। এবার আসি কন্ট্রাকটিভ চার্ট প্যাটার্নটা কি। কন্ডাক্টিভ চার্ট প্যাটার্ন হলো এমন এক ধরনের চার্ট প্যাটার্ন যা আমাদের মার্কেটের স্ট্রাকচার বুঝতে যেমন ন্যারো, ঠিক আছে। এইবার মার্কেট কোথা দিয়ে মানে কোন দিকে যেতে পারে, এটার জন্য আমরা চার্ট প্যাটার্ন ইউজ করি, ঠিক আছে। এটার জন্য আমরা চার্ট প্যাটার্ন ইউজ করি। কিন্তু এর পরের বার মার্কেট উপরে যাবে না নিচে আসবে, এটা নির্ভর করে মার্কেটের প্রিভিয়াস স্ট্রাকচার, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু, এইগুলোর পরে নির্ভর করে পরে স্ট্রাকচারটা কেমন হবে, ঠিক আছে। কন্ট্রাকটিভ শেষ। এটা কন্ট্রাকটিভের ভিতরে আমরা অনেক ধরনের চার্ট প্যাটার্ন বানাতে পারি। কেমন, এটা দেখাই। কন্ট্রাকটিভ ভিতরে আমরা এমন অনেক ধরনের চার্ট প্যাটার্ন বানাতে পারি। এরা তো কন্ট্রাকটিভ, ঠিক আছে। এটার ভিতরে আমরা অনেক, এই যে নিচে আছে, এই যে একটা চার্ট প্যাটার্ন হতে পারে, মনে হচ্ছে ফ্ল্যাগ, উল্টা ফ্ল্যাগ প্যাটার্ন একে বলা হয়। অনেক ধরনের প্যাটার্ন বানাতে পারি কন্ট্রাকটিভ চার্ট প্যাটার্নের ভিত্তিতে, বুঝেছেন? কন্ট্রাকটিভ চার্ট প্যাটার্ন এটা কোনো প্যাটার্ন না, এটা হচ্ছে কন্ট্রাকটিভ মার্কেট বলা হয় মূলত, বুঝছেন? এবার আসি এক্সপ্যান্ডিং মার্কেট বা এক্সপ্যান্ডিং চার্ট প্যাটার্ন, এটাই আসে, ঠিক আছে। এক্সপ্যান্ডিং চার্ট প্যাটার্ন এটা কি? এটা হলো একটা মার্কেট ওভারঅল বাই হয়েছে, তারপরে এই যে
এখানে মার্কেট উপরে যাচ্ছে নিচে আছে, এটাকে বলে কন্ট্রাকটিভ চার্ট প্যাটার্ন না, একে বলা হচ্ছে যে এক্সপেক্টিভ চার্ট প্যাটার্ন। এটা ব্যবহার করে অনেক ধরনের প্যাটার্ন বানানো সম্ভব, যেমন ফ্ল্যাগ প্যাটার্ন, এটার ভিত্তিতে হয় ফ্ল্যাগ প্যাটার্ন। এটা ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছে তো ঠিক আছে, ঠিক আছে, এবারে মার্কেট যা হবে পরে নির্ভর করবে। তারপরে আছে যে কিন্তু এই এক্সপেন্সিভ এক্সপেন্সিভ মার্কেটের মধ্যে কিন্তু এগুলা প্যাটার্ন আমরা বানাতে পারি, ঠিক আছে। এগুলা কিন্তু একদম নিজস্ব প্যাটার্ন। এই প্যাটার্ন গুলো আমরা এইভাবে আমাদের নিজের মতো করে মডিফাই করে এখানে আমরা বানাচ্ছি। চার্ট প্যাটার্ন আমারটা আমার জন্য কাজ করবে, আপনারটা আপনার জন্য কাজ করবে, অন্যটা অন্যর জন্য কাজ করবে, বুঝছেন? প্রতিটা চার্ট প্যাটার্ন প্রতিটা যে বানাইছে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, কারণ ও ওই পরিমাণ সময় দিয়ে চার্ট প্যাটার্ন বানাইছে। আর আপনি ওটা দেখে বানালে তো হবে না, আপনার নিজস্ব স্ট্র্যাটেজি মাধ্যমে চার্ট প্যাটার্নের। আপনি ডাব্লিউ প্যাটার্ন দেখলেন, মার্কেট উপরে যাওয়ার প্যাটার্ন, ওটা যে বানাইছে ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্যাটার্ন এটা, ঠিক আছে, কিন্তু আপনার জন্য নাও তো হতে পারে। এই টপিক গুলা দেখে আমাদের নিজস্ব চার্ট প্যাটার্ন বানাতে হবে। মার্কেটে এমন হাজারো হাজারো প্যাটার্ন আপনারা লক্ষ্য করবেন। প্যাটার্ন আমরা মূলত নির্ভর করে একটা মার্কেটের ওভারঅল স্ট্রাকচার দেখে কনফার্মেশন পাওয়ার পরে আমরা যদি একটা চার্ট প্যাটার্ন পাই তাহলে আমাদের জন্য সুবিধা হয়, রাস্তাটা ক্লিয়ার হয়, হতে পারে প্রিডিক্ট করাটা সুবিধা হয়ে যায়। এই জন্য আমরা চার্ট প্যাটার্নটা মূলত ব্যবহার করে থাকি, ঠিক আছে। এই জন্য আমরা চার্ট প্যাটার্ন, মার্কেটের চার্ট প্যাটার্ন হাজার রকমের থাকতে পারে, কিন্তু আমার মতে এই দুইটা চার্ট প্যাটার্ন দিয়েই সব প্যাটার্ন বানানো সম্ভব। এই দুইটা চার্ট প্যাটার্ন দিয়েই সব প্যাটার্ন বানানো সম্ভব, ঠিক আছে। মার্কেটে তো অনেক ধরনের চার্ট প্যাটার্ন, যেমন আমি হচ্ছে যে ডাব্লিউ প্যাটার্নের একটু কথা বলি। এটা সবাই বলে ডাব্লিউ প্যাটার্ন, এটা নিয়ে একটু কথা বলি। মার্কেট আসছে নিচে, ঠিক আছে, উপরে হায়ার হাই, নিচে হায়ার লো, লো আর লোকে ভাঙলে মার্কেট ডাউনে আসে, এটা জানি। লো আর লোকে ভাঙলে মার্কেট ডাউনে আসে, এটা মার্কেট এখান থেকে ডাব্লিউ প্যাটার্ন হলো, ঠিক আছে, মার্কেট আমার উপরে যায়। কিন্তু এটা আপনার জন্য কাজ করতে নাও পারে, বুঝেননি? আমি বুঝাতে পারলাম? এটা আপনার জন্য কাজ করতে নাও পারে, যে বানায় তার জন্য কাজ করবে, কারণ সে ওই স্ট্রাকচার বেসে বানাইছে। আর আপনি নিজের চার্ট প্যাটার্ন ইউজ করে নিজে করেন, বোঝেন নাই? প্রতিটা প্যাটার্ন আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কখন? যখন আপনি ওই প্যাটার্নের পরে মনোযোগ আছে যে পুরো প্রিভিয়াস মনোযোগ দিবেন, বা আপনার ওই স্ট্যাটা দিতে থাকবে, তখন আপনার প্রতিটা প্যাটার্ন আপনার জন্য কার্যকর হবে, ঠিক আছে। এখানে আমি দেখাই, এখানে আমরা নিজস্ব চার্ট প্যাটার্নও বানাতে পারি। এখানে এম প্যাটার্ন কাজ করেছে, দেখেছেন? কিন্তু সবসময় কিন্তু করতো না, ঠিক আছে। প্রতিটা প্যাটার্ন আপনার নিজস্ব ব্যাক টেস্টিং এর মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট করা সম্ভব। আমি বোঝাতে পারলাম? সেই জন্য আপনারা যে দুইটি চার্ট প্যাটার্ন আমি শেখালাম এখন ছোট্ট সময়ের মধ্যে, আপনারা এরা প্রিভিয়াস স্টোরি দেখে তারপর আপনারা ট্রেড নেবেন। চার্ট প্যাটার্ন মুখস্থ করে বা অন্য চার্ট প্যাটার্ন দেখে কখনোই চার্ট প্যাটার্নে ট্রেড করা সম্ভব হবে না। আমি হয়তো বোঝাতে পেরেছি। এই জন্য আমি যা বলার চেষ্টা করছি, আপনাদের এই দুইটি চার্ট প্যাটার্ন দিলাম, এই জন্য কোনো চার্ট প্যাটার্ন ভিত্তিতে আমরা ট্রেড নেব না, ওই চার্ট প্যাটার্নের প্রিভিয়াস হিস্টোরি জেনে আমরা ওই চার্ট প্যাটার্নের ভিত্তিতে ট্রেড নেব, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আবার পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ।